রাস্তায় হাঁটু সমান জল, সেই জল পেরিয়েই যাতায়াত। ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে যে চিত্র, একেবারে জল চারিদিকে, কিন্তু তারই মধ্যেই পুজোর মণ্ডপের কাজ। ঘাটালের ৬ নম্বর ওয়ার্ড ৬-এর পল্লী, যেখানে মন্দিরে প্রতি বছর পুজো হয়ে আসছে, সেই মন্দিরে এই মুহূর্তে মণ্ডপ তৈরির কাজ শুরু হচ্ছে। ঘাটালের ৬ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া ৬-এর পল্লী শীতলা মন্দিরে এই মুহূর্তে মণ্ডপ তৈরির কাজ চলছে। একেবারে কমিটির সমস্ত সদস্য উদ্যোক্তারা তারা কিন্তু কেউ বসে নেই, তারা তাদের মণ্ডপের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। একেবারেই দেখা যাচ্ছে যে মণ্ডপের নিচে জল, অর্থাৎ মন্দিরের নিচে জল, তারপরেও কিন্তু তারা কেউ থেমে নেই, তারা তৈরি করছেন তাদের মণ্ডপ সজ্জা কীভাবে দর্শনার্থীদের কাছে তারা তুলে ধরবেন সেই চেষ্টা করছেন। সকলেই একদম ব্যস্ত দেখা যাচ্ছে, এবং কি তৈরি হচ্ছে বা কত বাজে তারা দর্শনার্থীদের জন্য কিভাবে তুলে ধরবেন সমস্তটাই আমরা জানার চেষ্টা করব। একেবারে যে চিত্র দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু কর্মীরা ব্যস্ত, একবারে ছোট থেকে বড় সকলেই কিন্তু এই মণ্ডপ তৈরিতে হাত লাগিয়েছেন। মন্দিরের বাইরে এখন জল এখনো পর্যন্ত বেড়েই চলেছে, কিন্তু তারপরেও পুজো কমিটির উদ্যোক্তারা, কর্মকর্তারা তারা কিন্তু এখানে মণ্ডপ তৈরির কাজ শুরু করেছেন। এবছর আপনাদের থিম কি? এবছর থিম হচ্ছে সবুজায়ন। দিনের দিন যে বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং ফলে যে দিনের দিন গরম বাড়ছে এবং বৃষ্টিপাত সেরকম ভাবে হচ্ছে না, সবকিছুর পরিপ্রেক্ষিতে যে আমরা একটু গাছ বাঁচান এবং প্রাণ বাঁচান, সেই হিসেবে আমরা গাছের উপরেই একটা থিম বার্তা দিতে যাচ্ছি যে মানুষ যত পারো গাছ লাগাও এবং বিশ্বের পরিবেশকে সুস্থ রাখো। এগুলো কি সব গাছ তৈরি হচ্ছে? হ্যাঁ, সব গাছ তৈরি হচ্ছে এবং পুরো আমাদের এই পুজো মণ্ডপটাকেই সবুজায়ন করা হবে। কততম বর্ষ? এটা আমাদের 11তম বর্ষ। সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা। এর আগে এরকম থিম করেছেন? হ্যাঁ, ছোটখাটো থিম করা হয়েছে। এর আগে করেছিলাম আমরা, গত বছর করেছিলাম চন্দ্রযান 3, তারপরে তার আগে করেছিলাম ডাইনোসর, তার আগে করেছিলাম কৃষ্ণের কালী।